এবং যদি আমি বাংলাদেশে ইসলাম আসার কথা বলি, তাহলে বাংলাদেশের লালমনিরহাট জেলায় সর্বপ্রথম ইসলাম আসে। সেখানে দেখা যায় যে লালমনিরহাটের মাজেদের আড়া নামক একটা জঙ্গলে, মাজেদের আড়া, আড়া বলতে গাইবান্ধার ভাষায় জঙ্গল বোঝানো হয়, পঞ্চগ্রাম নামক একটি গ্রামে মাজেদের আড়ায় একটি প্রত্নতাত্ত্বিক অভিযান চালানো হয়। সেই অভিযানে দেখা যায় ওই জায়গায় একটা মসজিদ ছিল, যেই মসজিদের একটা নিশানা তারা খুঁজে পান, এবং ওই মসজিদের ফলকে দেখা যায় যে 69 হিজরি লেখা ছিল এবং তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল। আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের উৎপত্তি এবং ইসলাম, বা আরও সহজ ভাষায় বলতে গেলে বাংলাদেশের সৃষ্টির সাথে ইসলামের সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা কওমের নিজ ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকা অতীব জরুরি। ইতিহাসের জ্ঞানবিহীন জাতি পরিচয়বিহীন জাতির ন্যায়। ইতিহাসের জ্ঞানবিহীন জাতি ভারসাম্যহীন জাতি। ইতিহাসের জ্ঞানবিহীন জাতি কচুর পাতার পানির ন্যায় জাতি। ইতিহাসের জ্ঞানবিহীন জাতি আত্মসত্তাহীন জাতি। ইতিহাসের জ্ঞানবিহীন জাতি রুহানি শক্তিবিহীন জাতি। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক সমাজের জন্য, প্রত্যেক দেশের জন্য নিজ নিজ সমাজ, নিজ নিজ দেশের ইতিহাস জানা অতীব জরুরি। এজন্য মহান আল্লাহ তাআলা যখন পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ওহী পাঠিয়েছেন, বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন, তখন তিনি সেখানে নূহ আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন। তখন তিনি সেখানে সালেহ আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন। তখন তিনি সেখানে লূত আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন, মূসা আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন, ঈসা আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তার পূর্ববর্তী সকল রাসূলের সাথে জুড়ে দিয়েছেন। এবং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের কথা, নির্যাতনের কথা বলেছেন, তখন পূর্ববর্তী নবী রাসূলগণের উপর কি জুলুম হয়েছিল, কি অত্যাচার হয়েছিল, সেই ইতিহাস, সেই কথা, সেই কাহিনী, সেই কিসসাও মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। পূর্ববর্তী ইতিহাসের জ্ঞানবিহীন জাতি কোনো সময় নিজের কর্মকাণ্ডে, নিজের বিপ্লবে, নিজের ইনকিলাবে, নিজের প্রচার এবং প্রসারের মধ্যে কোনো সময় শক্তি লাভ করে না। এবং আত্মিক রূহবিহীন একটি সমাজ গড়ে ওঠে, ইতিহাসবিহীন যদি একটা সমাজ গড়ে ওঠে, তখন ওই সমাজ যে কারো দ্বারা প্রভাবিত হয়, তখন ওই সমাজ যে কোনো কালারের দ্বারা রঙায়িত হয়, তখন ওই সমাজ যে কোনো সৃষ্টি, যে কোনো কৃষ্টি কালচার, যে কোনো সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়। তবে একটা জাতি যখন তার পূর্ববর্তী সমাজের, পূর্ববর্তী লোকগণের, বাপ দাদা পূর্বপুরুষের ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখে, তখন সে তার প্রকৃত ইতিহাস এবং প্রকৃত পরিচয় জানা থাকে বিধায় নিজের আসল পরিচয়ের ওপর টিকে থাকার জন্য চেষ্টা করে। সেই চিন্তা ভাবনা থেকেই আজকে আমি মূলত বাংলাদেশের সামান্য ইতিহাস নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বলতে চাইলে শুরুতে মূলত ভারতবর্ষে কখন ইসলাম এসেছে সেই বিষয়ের আলোচনাটা এমনিতেই চলে আসে। ভারতবর্ষ বলতে, যেটাকে আরবিতে বলা হয় শুভুল কার আল হিন্দিয়া, ভারতবর্ষ বলতে বোঝায় আমাদের বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান। এই পুরো অঞ্চলটাকে মূলত ভারতবর্ষ বলা হয়। এবং ঐতিহাসিকগণ মনে করেন যে ভারতবর্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই 610 থেকে 20 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে বর্তমান কেরালায় সর্বপ্রথম ইসলাম আসে বলে মনে করা হয়। এবং মনে করা হয় যে কেরালার একজন নাগরিক, যার নাম পেরুমল, তিনি সর্বপ্রথম, চেরামন পেরুমল, মনে করা হয় যে তিনি সর্বপ্রথম ভারতবর্ষে ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি। এবং তার নাম দিয়ে বর্তমান কেরালায় একটি মসজিদও আছে, যেই মসজিদ সেই যুগে 620 খ্রিস্টাব্দের দিকে নির্মাণ করা হয়েছিল। এবং মনে করা হয় যে কেরালার
মালাবার নামে একটা দ্বীপপুঞ্জ আছে। মালাবার একটা সামুদ্রিক অঞ্চল, সমুদ্রের পাশের অঞ্চল। মনে করা হয় যে মালাবার মাপিল্লা সম্প্রদায় সর্বপ্রথম ভারতবর্ষে ইসলাম ধর্ম গ্রহণ করে। সর্বপ্রথম ইসলাম ধর্মে ধর্মান্তরিত সম্প্রদায় হচ্ছে মালাবার মাপিল্লা সম্প্রদায়। 620 থেকে 10 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। ঠিক আমরা যদি ভারতবর্ষের ইসলামের আগমন দেখি, ঠিক তার কাছাকাছি সময়ে মূলত বাংলাদেশেও ইসলাম আসে। এবং আমরা যে ভারতবর্ষে ইসলামের আগমন সম্পর্কে জানি যে মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে সিন্ধুতে ইসলামের আগমন ঘটেছে, বিষয়টা এরকম নয়। মোহাম্মদ বিন কাসেম পাকিস্তানের একটা এলাকা সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল, যেটা বর্তমানে সিন্ধু প্রদেশ নামে বিখ্যাত। এই সিন্ধু প্রদেশে হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমলে উমাইয়া খেলাফতের সময় দেমাস্ক থেকে একটি বাহিনী পরিচালিত হয় 710 খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চল, যারা রাজা দাহিরকে পরাজিত করে এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করে। তবে মোহাম্মদ বিন কাসেমের এই অঞ্চলে আসার 100 বছর পূর্বে 610-20 খ্রিস্টাব্দে এদেশে ইসলাম আসে। এবং যদি আমি বাংলাদেশে ইসলাম আসার কথা বলি, তাহলে বাংলাদেশে ইসলাম এসেছে সাহাবীদের যুগেই, ভারতের 610 থেকে 20 খ্রিস্টাব্দের অল্প কিছুদিন পরে। এবং মনে করা হয় যে বাংলাদেশের লালমনিরহাট জেলায় সর্বপ্রথম ইসলাম আসে 69 হিজরিতে। এবং 1987 সালে লালমনিরহাট অঞ্চলে একটা প্রত্নতাত্ত্বিক অভিযান চালানো হয়। সেখানে দেখা যায় যে লালমনিরহাটের মাজেদের আড়া নামক একটা জঙ্গলে, মাজেদের আড়া বলতে গাইবান্ধার ভাষায় জঙ্গল বোঝানো হয়, পঞ্চগ্রাম নামক একটি গ্রামে মাজেদের আড়ায় একটি প্রত্নতাত্ত্বিক অভিযান চালানো হয়। সেই অভিযানে দেখা যায় ওই জায়গায় একটা মসজিদ ছিল, যে মসজিদের একটা নিশানা তারা খুঁজে পান। এবং ওই মসজিদের ফলকে দেখা যায় যে 69 হিজরি লেখা ছিল এবং তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল। সেই জায়গা থেকে মনে করা হয় যে বাংলাদেশে ইসলাম এসেছে ঠিক 620 খ্রিস্টাব্দের সামান্য পরে বা তার আশেপাশের সময়ে, 69 মানে 69 হিজরির দিকে। এবং রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকেও এই কথা জানা যায়। এবং মতিউর রহমান বসুনিয়া রচিত রংপুরের দিনের দাওয়াত গ্রন্থেও তিনি এই কথা উল্লেখ করেন। এবং ভারত মহাদেশ এবং বাংলাদেশে রাজনৈতিকভাবে ইসলাম প্রবেশেরও 600 বছর পূর্বে, রাজনৈতিকভাবে ইসলাম প্রবেশেরও 600 বছর পূর্বে এদেশে ইসলাম আসে, ভারতবর্ষে ইসলাম আসে। ভারতবর্ষে ইসলাম আসে সুবক্তগিনের মাধ্যমে 986 থেকে 987 সনের মধ্যবর্তী সময়। ইনারা মূলত আফগানিস্তান থেকে ভারতবর্ষে আসেন 986-987। এরপর মাহমুদ গজনভি, আমরা যারা ক্লাস 10-এ ইসলামের ইতিহাস বই পড়েছি তারা সেখানে মাহমুদ গজনভির নাম পড়েছি। মাহমুদ গজনভি এই দেশে মানে ভারতবর্ষে ইসলামের জিহাদ পরিচালনা করেন 1000 থেকে 1027 সালের মধ্যবর্তী সময়। এবং এই সময়টাতে তিনি ভারতবর্ষে টোটাল 17 বার আক্রমণ করেন এবং বারবার অপরাজিত থাকেন। মানে 17 বার আক্রমণ করেও উনি একবারও পরাজয় বরণ করেননি। এবং উনি বিখ্যাত সোমনাথ মন্দির জয় করেন ওনার এই 17 বার আক্রমণের মধ্যবর্তী সময়। এবং তবে তাদের সময়েও বাংলাদেশে স্থায়ীভাবে বা ভারতবর্ষে স্থায়ীভাবে ইসলামিক শাসন প্রতিষ্ঠা লাভ করেনি। মনে করা হয় তাদেরও পরে মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি 1173 থেকে নিয়ে শুরু করে 1173 থেকে নিয়ে শুরু করে 1202 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়টাতে তিনি সর্বপ্রথম দিল্লিতে ইসলামী সালতানাত প্রতিষ্ঠা করেন মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। এবং মনে করা হয় তিনি সর্বপ্রথম ভারতবর্ষে রাজনৈতিকভাবে ইসলামের শাসক এবং ইসলামের প্রতিষ্ঠাতা। এটা যদি আমরা ভারতবর্ষের দিল্লিতে ইসলামের আগমন দেখি 1173 থেকে নিয়ে 1202 এর মধ্যবর্তী সময়ে, ঠিক এই সময়টাতেই সুলতান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসে 1204। মানে তার ঠিক 20 বছরের পরবর্তী সময় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এদেশে ইসলাম নিয়ে আসেন 16 জন সিপাহীর মাধ্যমে। তিনি সর্বপ্রথম রাজা লক্ষণ সেনকে পরাজয়ের মাধ্যমে রাজনৈতিকভাবে বাংলাদেশে ইসলাম নিয়ে আসেন।
এবং বর্তমান রংপুর থেকে নিয়ে শুরু করে বিহারের পূর্ণিয়ার মধ্যবর্তী সময়টা ছিল বিহারের পূর্ণিয়ার মধ্যবর্তী অঞ্চলটা ছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির শাসনামল। সংক্ষিপ্ত কথায় আমরা যদি দেখি তাহলে এই দেশে অরাজনৈতিকভাবে ইসলাম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 610 থেকে 620 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে, এবং রাজনৈতিকভাবে এদেশে ইসলাম প্রবেশ করেছে 986 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে 1206 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়। প্রায় অরাজনৈতিকভাবে ইসলাম প্রবেশের 600 বছর পরে রাজনৈতিকভাবে এদেশে ইসলাম প্রবেশ করে। এটা ছিল এদেশে ইসলামের আগমন। ইসলামের আগমনের পরে এই অঞ্চলকে শাসন করেছে কুতুবউদ্দিন আইবেকের দাস বংশ, তারপরে শাসন করেছে তৈমুর বংশ, তারপরে শাসন করেছে বিখ্যাত মোগল সাম্রাজ্য, এবং মনে করা হয় যে মোগল সাম্রাজ্যের পতনের মাধ্যমেই এদেশে ইসলামের পতন ঘটে। এবার যদি আমি ভারতবর্ষের আলোচনা ছেড়ে দিয়ে শুধুমাত্র স্পেসিফিক বাংলাদেশের কথা আমি বলি, যে বাংলাদেশে যদি আমরা রাজনৈতিকভাবে 1206 খ্রিস্টাব্দে ইসলামের আগমন ধরি, তো প্রায় দীর্ঘ 500-600 বছর এদেশে ইসলাম থেকেছে। এরপরে বাংলাদেশে মূলত ইসলামের পতন ঘটানোর চেষ্টা কয়েকবার হয়েছে। আমি শুধু বাংলাদেশ অঞ্চলটার কথা বলছি, আমি ভারতবর্ষের আলোচনা ছেড়ে দিচ্ছি। শুধু যদি বাংলাদেশের ইসলাম নিয়ে আমরা আলোচনা করি তাহলে বাংলাদেশে ইসলাম এসেছে সুলতান আলাউদ্দিন খিলজির মাধ্যমে 1206। অরাজনৈতিকভাবে আমি বারবার সালগুলো বলছি মনে রাখার জন্য। রাজনৈতিকভাবে ইসলাম এসেছে 1206, আর অরাজনৈতিকভাবে ইসলাম এসেছে 620 খ্রিস্টাব্দে। এরপর বাংলাদেশে ইসলামের পতন কখন ঘটেছে? বাংলাদেশে ইসলামের পতন ঘটার কয়েকটা যুগ আছে। দুইটা যুগে আমি যদি ভাগ করি তাহলে অরাজনৈতিকভাবে বাংলাদেশে ইসলামের পতন ঘটানোর চেষ্টা করেছেন শ্রী চৈতন্য নামে একজন ব্যক্তি, যিনি তৎকালীন হোসেন শাহ শাসন আমলে হিন্দু জাতীয়তাবাদী উগ্র সাম্প্রদায়িক চিন্তা ভাবনা এবং সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়ে হোসেন শাহকে তার ক্ষমতাচ্যুত করার চেষ্টার মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম পতনের সূচনা ঘটে। এবং মনে করা হয় যে শ্রী চৈতন্য নামী এই ব্যক্তি পুরো ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গার রূপকার। সাম্প্রদায়িক দাঙ্গা মানে হিন্দু মুসলিম লড়াই। হিন্দু মুসলিম লড়াইটা মূলত শুরু করেছেন শ্রী চৈতন্য নামে এই ব্যক্তি। তার এই চেষ্টার পরে বাংলাদেশে ইসলামের পতন অত সহজে ঘটেনি। বাংলাদেশে ইসলামের পতন ঘটেছে সেটা আমরা সবাই জানি 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফরের বিশ্বাসঘাতকতার মাধ্যমে পলাশীর অম্রকাননে লর্ড ক্লাইভের সাথে যে যুদ্ধ হয়েছিল 1757 সালে পলাশী অঞ্চলে, এই যুদ্ধের মাধ্যমেই মূলত বাংলাদেশে ইসলামী শাসনের পতন ঘটে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে ইসলামী শাসনের পতন ঘটল, কাদের হাত দিয়ে বাংলাদেশে ইসলামী শাসনের পতন ঘটল? বাংলাদেশে শুধু নয়, ভারতবর্ষে আমি যদি বলি ইসলামী শাসনের পতন ঘটানোর পেছনে একমাত্র ভূমিকা পালন করেছে এদেশে ব্যবসায়িক উদ্দেশ্যে আসা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। এখানে একটা কথা বলে রাখি যে মুসলমানগণ যখনই যে দেশে গেছেন তখনই সেই দেশকে নিজের দেশ মনে করেছেন। এই জন্য এক দেশ থেকে আর এক দেশে সম্পদ পাচারের মন মানসিকতা মুসলমানদের মধ্যে ছিল না। মুসলমানেরা যখন আরব পেরিয়ে সিরিয়া বিজয় করেছেন তখন সিরিয়ার দেমাস্ককে রাজধানী বানিয়েছেন। সিরিয়া থেকে যখন নিজেদের শাসন এলাকাকে আরেকটু এগিয়ে নিয়ে গেছেন তখন বাগদাদকে রাজধানী বানিয়েছেন। এখান থেকে মুসলমানেরা বের হয়ে যখন ইউরোপের দিকে এগিয়েছেন তখন তুর্কি সালতানাতের শাসন আমলে, অটোমানদের শাসন আমলে মুসলমানদের রাজধানী হয়েছে ইস্তাম্বুল। মুসলমানেরা যখন এখান থেকে বের হয়ে স্পেনে গেছে তখন মুসলমানদের রাজনৈতিক রাজধানী হয়েছে স্পেনের গ্রানাডা।
সেখান থেকে বের হয়ে যখন মুসলমানেরা আফগানিস্তানে এসেছে, তখন মুসলমানদের রাজধানী হয়েছে গাজনি। সেখান থেকে বের হয়ে যদি মুসলমানেরা উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তানে গেছেন, তখন সেগুলোতে মুসলমানদের রাজধানী হয়েছে বোখারা। সেখান থেকে বের হয়ে মুসলমানেরা যখন পাকিস্তান, ভারতে এসেছেন, তখন মুসলমানদের রাজধানী হয়েছে দিল্লি। সেখান থেকে যখন মুসলমানেরা এসেছেন বাংলায়, তখন মুসলমানদের রাজধানী হয়েছেন বাংলার সোনারগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের পাশের এলাকা সোনা মসজিদের পার্শ্ববর্তী এলাকা মালদা। তো মুসলমানেরা যখন যে এলাকায় গেছে, তখন সে এলাকাকে উন্নত করার চেষ্টা করেছে। কোনো সময় এটা ভাবেনি যে আমরা সিরিয়ায় গেলাম তো সিরিয়ার অর্থ সম্পত্তি নিয়ে মদিনায় চলে আসব। ইরাক জয় করলাম তো ইরাকের অর্থ সম্পত্তি নিয়ে মদিনায় চলে আসব। তুরস্কে যখন গেছে তখন মনে করেনি যে তুরস্কের ইস্তাম্বুলের সকল অর্থ সম্পত্তি নিয়ে মদিনায় চলে আসবো। স্পেনে যখন গেছে তখন মনে করেনি যে স্পেনের সকল টাকা পয়সা নিয়ে মদিনায় চলে আসবো। যখন আফগানিস্তানে গেছে তখন মনে করেনি যে আফগানিস্তানের সকল টাকা পয়সা মদিনায় নিয়ে চলে আসবো। যখন বাংলাদেশে এসেছে, ভারতবর্ষের মতো উর্বর অঞ্চলে এসেছে, তখনও তারা মনে করেনি, তখন এই অঞ্চলগুলোতে আব্বাসীয়দের শাসন ছিল, অটোমানদের শাসন ছিল, তখনও তারা মনে করেনি যে ভারতবর্ষের এই বিশাল সম্পত্তি, সম্ভাবনাময় এই বিশাল এলাকার টাকা পয়সা, অর্থ সম্পত্তি, সোনা দানা, কৃষি, এগুলোকে লুট করে আমরা আমাদের অঞ্চলে নিয়ে যাই। এই ধরনের চিন্তাধারা মুসলমানদের কোনো সময় ছিল না। মুসলমানেরা যখন যে এলাকায় গিয়েছে, তখন সেই দেশকে নিজেদের দেশ মনে করেছে এবং সেই দেশের নাগরিককে নিজেদের নাগরিক মনে করেছে। এই জন্য মুসলমানদের ইতিহাসে যেমন নির্যাতনের কোনো আলামত নেই, মুসলমানদের ইতিহাসে নির্যাতনের যেমন কোনো বৈশিষ্ট্য নেই, মুসলমানদের ইতিহাসে নির্যাতনের যেমন কোনো চিহ্ন নেই, ঠিক তেমনইভাবে অর্থ পাচার, অর্থ আত্মসাৎ, অর্থ সম্পত্তি লুট করে নিয়ে যাওয়ারও কোনো প্রমাণ এবং চিহ্ন মুসলমানদের ইতিহাসে নেই। তো ঠিক ব্রিটিশরা যখন এই অঞ্চলে আসে, তখন তাদের চিন্তাধারা সম্পূর্ণ উল্টা ছিল। মনে করা হয় যে 1608 খ্রিস্টাব্দের দিকে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সর্বপ্রথম এই অঞ্চলে ব্যবসা করার জন্য আসে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ব্যবসা করারও 100 বছর পূর্বে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সর্বপ্রথম ভারত উপমহাদেশে বিজনেস করার জন্য আসে, ব্যবসা বাণিজ্য করার জন্য আসে। তারা মূলত ব্যবসা বাণিজ্যের জন্য আসলেও তাদের মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চল থেকে টাকা পয়সা, অর্থ সম্পত্তি লুট করে নিয়ে যাওয়া। কেননা এটা পৃথিবী স্বীকৃত যে পৃথিবীর সবচেয়ে বেশি উর্বর অঞ্চল এবং পৃথিবীর সবচেয়ে বেশি সম্ভাবনাময় অঞ্চল হচ্ছে ভারত উপমহাদেশ। এই জন্য তারা এই দেশে 1608 খ্রিস্টাব্দে একটি ব্যবসায়িক রূপে প্রবেশ করলেও 1624 খ্রিস্টাব্দে তারা এদেশে কুঠি স্থাপন করে এবং নিজেদের নিরাপত্তার নামে, নিজেদের রক্ষী বাহিনীর নামে ব্রিটিশ থেকে সেনাবাহিনী পাচার করা শুরু করে। সেনা বলতে তাদের সেনারক্ষী পাচার করা শুরু করে এবং এই সময়টাতে তারা, যেহেতু মুসলমানেরা শাসন ক্ষমতায় ছিল, এই জন্য তাদের অরাজনৈতিক কার্যকলাপগুলো এবং তাদের চিন্তাধারাগুলো মুসলমানদের শাসকরা বুঝতেন। এই জন্য তাদেরকে মুসলিম শাসকগণ কোনো সময় এই দেশে ব্যবসা বাণিজ্যের বাইরে অন্য কোনো জায়গা দান করেনি, শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের সুযোগ দিয়েছে। তবে তারা রাজনৈতিক ফায়দা এই দেশে গ্রহণ করেছে মূলত হিন্দু সমাজের মাধ্যমে। হিন্দু প্রভাবিত সমাজ এবং অঞ্চলগুলোর মাধ্যমে তারা এদেশে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এবং রাজনৈতিক প্রভাব গঠন করে। ব্যবসায়িক নিয়তে এদেশে আসলেও তারা মূলত এদেশ থেকে অর্থ পাচার এবং এদেশে নিজেদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালায়। এই জন্যই মূলত ইব্রাহিম খাঁ 1688 সালের দিকে শায়েস্তা খাঁর শাসন আমলে, আমার ভুল হলো, 1688 সালের দিকে শায়েস্তা খাঁ যখন ইংরেজদের মানে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির যখন অরাজনৈতিক কার্যকলাপগুলো দেখতে পান এবং বুঝতে পারেন যে তাদের এদেশে আসার উদ্দেশ্য ঠিক নেই, তখন তিনি তাদেরকে এদেশে ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করে এবং এদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেন। এরপরে তারা আবার মুসলিম শাসকদের হাতে পায়ে পড়ে এদেশে ব্যবসা বাণিজ্য করার অনুমতি নেয় এবং এই ব্যবসা বাণিজ্য করার সেকেন্ড টাইম অনুমতি নেওয়ার পরে তারা মূলত হিন্দু সমাজের সাথে সম্পর্ক স্থাপন করে। এবং আমি যদি শুধু বাংলার কথা বলি, তাহলে 1736 সাল থেকে নিয়ে শুরু করে 1740 সালের মধ্যবর্তী সময়ে কলকাতার আশেপাশের অঞ্চলে তারা নিজেদের ব্যবসায়িক কার্যকলাপ পরিচালনা করার জন্য 50 জন ব্যক্তিকে নিয়োগ করেন, যারা সকলেই ছিল হিন্দু। এবং ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মূল সম্পর্ক ছিল এই জায়গায় হিন্দুদের সাথে বা অন্য ধর্মাবলম্বী সমাজের সাথে।
যারা মুসলিম বিদ্বেষী ছিল বা ক্ষমতা লোভী ছিল তাদের সাথে। যদি 1736 থেকে 1740 ধরি, আর 1757-তে যদি নবাব সিরাজউদ্দৌলার পতন হয়ে থাকে, তাহলে খুব বেশি একটা সময় নেই কলকাতায় হিন্দুদেরকে ক্ষমতায়িত করার পরে মুসলমানদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মধ্যবর্তী সময়। এখন যখন এই অঞ্চলে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে আসে 1608 সালে, এরপরে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে, এরপরে 1857 সালে বাহাদুর শাহ জাফর দিল্লির সালতানাতে, 1857 সালে যখন দিল্লির সালতানাতে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে, তখন এই অঞ্চলে ভারতবর্ষে মূলত ইসলামী সালতানাতের সম্পূর্ণরূপে পতন ঘটে এবং মুসলমানেরা তাদের ক্ষমতা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়। মুসলমানেরা যখন এই জায়গায় ক্ষমতা থেকে বঞ্চিত হয়, তখন এই সমাজে মূলত মুসলমানেরা ব্যাপক নির্যাতনের শিকার হয়। অর্থ সম্পত্তি থেকে নিয়ে শুরু করে, শিক্ষা খাত থেকে নিয়ে শুরু করে, চাকরির খাত থেকে নিয়ে শুরু করে সকল পর্যায়ে মুসলমানদেরকে ব্যাপক রূপে নির্যাতিত করা হয় এবং মুসলমানদেরকে সমাজের সবচেয়ে অবহেলিত সম্প্রদায়ে পরিণত করা হয়। আমি তার সামান্য কিছু, আমি কেন এই কথা বলছি যে মুসলমানদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে, আমি তার সামান্য কিছু একটা কথা বলবো শুধু এইখানে। সেটা হচ্ছে যে ইংরেজরা যখন এই দেশের শাসন ক্ষমতায় আসে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে, তখন সরকারি জায়গাগুলোতে মূলত তারা অন্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে আসার চেষ্টা করে এবং মুসলমানদের মাদ্রাসা, স্কুল, কলেজ, দাতব্য প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে লাখেরাজ নামে যে সম্পত্তি দেওয়া ছিল, হাজার হাজার বিঘা সম্পত্তি বিভিন্ন জমিদারদের, বিভিন্ন রাজা বাদশাদের, বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের, ইংরেজরা মুসলমানদের এই সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করে, মুসলমানদের এই সম্পত্তিগুলোকে হরণ করে। এবং 1852 সালের 30 এপ্রিল পুরো বাংলাদেশের অঞ্চলে একটি জরিপ চালানো হয় যে এই অঞ্চলগুলোতে মুসলমানদের মাঝে শিক্ষার হার কেমন। 1852 সালে, 1757 আর 1852, মাত্র 100 বছরের ব্যবধানে মুসলমানদের অবস্থা কি হয়েছিল। দেখা গেছে যে হুগলি কলেজে, কলকাতার বলবো না, ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত